চলছে সড়ক সংস্কার। কেউ ইট এগিয়ে দিচ্ছেন, কেউ হাতুড়ি দিয়ে ইট ভাঙছেন, আবার কেউ ছিটাচ্ছেন বালি। শুধু পুরুষ নয়, নারী ও শিশুরাও অংশ নিয়েছেন এই কাজে। এলাকার লোকজন সবাই খুশি। এই রাস্তাটা দিয়ে চলে প্রায় 10-15 গ্রামের লোকজন, কিন্তু 10-15 গ্রামের লোকজনেরই দুর্ভোগ। বারবার জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের কাছে গেলেও কোনো সাড়া দেননি তারা। তাই বাধ্য হয়ে এভাবেই স্বেচ্ছাশ্রমে ভাঙাচোরা সড়কের সংস্কার কাজ করছেন গ্রামের বাসিন্দারা। গাড়ি ঘোড়া ভ্যান রিক্সা এটা উল্টে উল্টে যায়, মোটরসাইকেল মতো অ্যাক্সিডেন্ট হয়, তাই এই রাস্তাটা হওয়াতে আমাদের পক্ষে অনেক সুবিধা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে গ্রামের গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন অংশ ভেঙে পড়েছিল। খানাখন্দে ভরা রাস্তায় ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল সহ কোনো যানবাহন চলাচল করা সম্ভব হয়নি। শৈলকুপা উপজেলা শহরে যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ এই সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন অন্তত 10 গ্রামের বাসিন্দারা। 2 বছর 2.5 বছর মতন ভাঙা ছিল। তো এলাকার জনগণের খুব সমস্যা হয়। তা আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিলাম যে এলাকার জনগণের সমস্যা হয়, গাড়ি ঘোড়া উল্টে পাল্টে যায়। তা আমরা সবাই থাকি এটা উদ্যোগ নিয়ে যাতে জনগণের চলাফেরার সুবিধা হয়, সুবিধার্থে আমরা এই উদ্যোগ নিয়ে কাজটা করতেছি। আমি এই রাস্তা দিয়ে যাওয়া আসার সময় মনে করছি যে এলাকার লোকজনের চলাফেরা অসুবিধা হয়, ভ্যান উল্টে পড়ে যায়, নসিবন উল্টে পড়ে যায়, ছেলে পেলে স্কুলে যাওয়ার সময় সাইকেল নিয়ে পড়ে যায়। এইগুলো দেখে উপলব্ধি থেকেই আমরা আমাদের এই এলাকার যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে আলোচনা করে আজকের এই মহতি উদ্যোগ। রাস্তাটা মেরামত করার অত্যন্ত জরুরি, বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে, সেই জন্য এলাকার লোকজন নিয়ে আমি নিজ উদ্যোগে আমাদের নেতা কর্মী নিয়ে রাস্তাটা সংস্কার করছি যাতে মানুষজন সুন্দরভাবে চলাফেরা করতে পারে। এই সড়ক দিয়েই নাগিরাহাট, দামুকদিয়া, মনোহরপুর সহ প্রায় 10 গ্রামের মানুষ যাতায়াত করেন। তাদের প্রত্যাশা, সরকারি উদ্যোগে দ্রুত টেকসই সংস্কার হলে ভোগান্তির স্থায়ী সমাধান হবে। মোরশেদ আলম, সময়ের আলো। হ্যাঁ, করেন।